আমি প্রথম দেখতে বলবো হচ্ছে ফেরিডক্সিন। তুমি এটা জানো হচ্ছে ফেরি মানে কি? ফেরি মানে হচ্ছে তোমার আয়রন। ফেরি ধরো যে ফেরিক, তাহলে যে তোমার আয়রন, আর ডক্সিন মানে তোমার হচ্ছে সালফার। তাহলে ফেরিডক্সিন মানে কি? তোমার আয়রন সালফার যেটা আর কি। তাহলে দেখো এই যে আয়রন সালফার, ফেরিডক্সিন মানে কি? আয়রন সালফার। এরপর এরপর পড়বো হচ্ছে ফিওফাইটিন। ফিওফাইটিনটা কীভাবে আসবে? তুমি ফিওফাইটিন থেকে মাথা রাখবো ফ্যাকাশে। ফ্যাকাশে তাহলে ফ্যাকাশে মানে কি? এটা কথা হইলো, যখন আমরা জেনারেলি ক্লোরোফিল জানি, কি ক্লোরোফিলটা কেমন হয়? সবুজ। ক্লোরোফিল হয় সবুজ। তাহলে সবুজ যদি ক্লোরোফিল হয়, এই সবুজটা যদি ফ্যাকাশে হয়ে যায় তাহলে কেমন হবে? ওটাকে রূপান্তরিত বলতে পারি না? তাহলে এটাকে তখন রূপান্তরিত বলতে পারবো। তাহলে ফিওফাইটিন মানে ফ্যাকাশে ক্লোরোফিল। এটা মানে রাখবা, ফিওফাইটিন ফ্যাকাশে ক্লোরোফিল। ফ্যাকাশে ক্লোরোফিল মানে রূপান্তরিত ক্লোরোফিল। এটাই হচ্ছে ব্যাপার। এটার একটা হচ্ছে ও চ্যাটজিপিটিতে দেখছে আর কি, যে ফিওফাইটিনের একটা উদাহরণ, সেটা হচ্ছে পালং শাক যদি অনেকক্ষণ ধরে করা হয়, মানে হিট দেওয়া হয়, সেক্ষেত্রে ওইটা যে সবুজ ভাবটা, ওইটা কিন্তু আস্তে আস্তে একটু ফ্যাকাশে টাইপ হয়ে যায়। ফিওফাইটিন মানে ফিওফাইটিনের উদাহরণ এইটা, যে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, মানে ক্লোরোফিল যেটা সবুজ ছিল সেটা রূপান্তরিত হয়ে অন্যরকম হয়ে যাচ্ছে। সবুজের মতোই থাকে কিন্তু একটু অন্যরকম। এই হচ্ছে ফিওফাইটিন। ফ্যাকাশে ক্লোরোফিল মানে হচ্ছে তোমার রূপান্তরিত ক্লোরোফিল। এরপর তুমি হচ্ছে সাইটোক্রোম ব্যাপারটা পড়ে আসছো আরেক জায়গায়। সাইটোক্রোম পাম্প পড়ে আসছো কোথায়? মাথা মানে মনে রেখো, এটা তুমি জানো যে সাইটোক্রোমের সাথে Fe জড়িত, মানে এই যে তোমার লৌহ গঠিত হিম, সাইটোক্রোমের সাথে Fe জড়িত। কোথায় পড়ছো সেটা আমি বলি। সেটা হচ্ছে তোমার উদ্ভিদ সাহিত্যত্ব যেটা অধ্যায়টা আছে, ওখানে দেখবে যে সাইটোক্রোম পাম্প আছে প্রথমের দিকে। খনিজ লবণ যে আছে না, খনিজ লবণ পার্টটা, ওইখানে আছে সাইটোক্রোম পাম্প। সাইটোক্রোম পাম্পে কিন্তু Fe জড়িত, এটা কিন্তু আগে থেকে পড়া লাগে। সাইটোক্রোম পাম্প মানে Fe জড়িত। তাহলে সাইটোক্রোম সম্পর্কিত তাহলে কী হবে? লৌহজনিত হিম। এটা এমনিতেই মাথায় থাকে। এরপর দুইটা একসাথে পড়বো, প্লাস্টোকুইনন আরেকটা হচ্ছে প্লাস্টোসায়ানিন। দুইটা জিনিস দেখো, প্লাস্টো কথাটা থাকলে তখন তোমার চলনশীল দুইটাই, এটাও চলনশীল এটাও চলনশীল। দেখো সামনে দুইটা কথা দেওয়া আছে, একটাতে হচ্ছে তোমার অতি ছোট, মানে ছোটোর মধ্যে অনেক ছোট, সেইটা বুঝাইছে অতি ছোট। আর একটা হচ্ছে অত্যন্ত চলনশীল, মানে বেশি চলনশীল হচ্ছে প্লাস্টোসায়ানিন। আর হচ্ছে প্লাস্টোকুইনন, কুইনন কম চলনশীল। চলনশীল শুধুমাত্র চলনশীল আর কি। এখন কথা হচ্ছে তুমি এখন কোনটা মাথায় রাখবা? তুমি জেনারেলি সামনের যে ইয়াগুলো আছে, অতি চলনশীল, অত্যন্ত চলনশীল, এগুলা জিনিস নিয়ে অতটা ঝামেলা না লাগার কথা। কারণ পরে যখন তোমার এই যে লিপিড বা প্রোটিন দেওয়া থাকবে, তুমি ওইটা দেখে বুঝতে পারবে যে কোনটা প্লাস্টোকুইনন নাকি প্লাস্টোসায়ানিন। তো এক্ষেত্রে আমি বলবো যে তোমার প্লাস্টোকুইননে একটা জিনিস দেখো, কুইননে, কুইন কথাটা আছে না, কুইন, এটা মাথায় রাখবে যে কুইন তোমার কে? লিপি। লিপি হলো কুইন। তাহলে লিপি যদি কুইন হয়, তাহলে কুইনন কথাটা যেখানে আছে সেটা মাথায় রাখবে যে এটা কী হবে? লিপিড। কুইনন কথা থাকলে এটা কী হবে? লিপিড। তার প্লাস্টোসায়ানিন এবং প্লাস্টোকুইননের মধ্যে, প্লাস্টোকুইনন তুমি জানো, তাহলে প্লাস্টোসায়ানিনটা কী হবে? প্রোটিন হবে। সামনের জিনিসগুলোর কথা তো বললামই। তাহলে এইভাবে তুমি হচ্ছে এগুলো পড়ে ফেলতে পারো। আর একটা তোমার এনএডিপি রিডাক্টেজ থাকলো, সেটা ফ্লাভোপ্রোটিন, একটু দেখলেই মনে পড়বে যে এই দুইটা জিনিসও মাথায় রাখতে থাকে। সেটা হচ্ছে ফ্লাভিন গ্রুপটা হচ্ছে ইলেকট্রন গ্রহীতা, আর এই যে তোমার হচ্ছে ইলেকট্রন গ্রহীতা কপার, এর কার ইলেকট্রন? প্লাস্টোসায়ানিনের হচ্ছে কপার। এই হচ্ছে ব্যাপার।